যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে এই সুযোগ কাজে লাগানো যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আদেশে সই করেন দ্বিতীয়বার দেশটির ক্ষমতা নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বিশ্বের অনেক দেশেই পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবনা তৈরি হয়েছে। কেউ পাচ্ছেন বন্ধুত্বের ডাক, কারো ব্যাপারে এখনো অবস্থান স্পষ্ট করেনি ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের পূর্ববর্তী ৪ বছরের শাসনামল বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, পররাষ্ট্রনীতিতে স্টেট ডিপার্টমেন্টের উপর নির্ভর করে ট্রাম্প প্রশাসন। সুতরাং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকেও পালন করতে হবে গুরু দায়িত্ব, তবেই মিলবে কাঙ্ক্ষিত সুফল। পরিবর্তিত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ দেখতে চান কলাম লেখক শাফকাত রাব্বি। ট্রাম্পের আমলে আপনারা আশা করবেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা আমেরিকার, তারাই বাংলাদেশের ইস্যুটা দেখভাল করবে এবং তাদের হাতেই বাংলাদেশের ইস্যুটা থাকবে। এবং আমি আশা করি আমেরিকা ট্র্যাডিশনাল যেই আমেরিকা আমরা দেখে আসছি সেখান থেকে খুব বেশি কোনো চ্যুতি হবে না। তার মতে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে রাষ্ট্রদূতদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাম্বাসিডি কি করে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং সেইটা এফেক্টিভ করার জন্য যা করা দরকার আপনারা সেটা করবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে আরো চমৎকার সম্পর্ক গড়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোয়েজ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্কের বিষয়ে আমি আশাবাদী। ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা, দুদেশের জনগণের মধ্যকার সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগী হিসেবে দেশ দুটি কাজ করবে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি। ট্রাম্প প্রশাসন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আরো উৎসাহ বোধ করবে বলে মনে করেন জন ড্যানিলোয়েজ। During every single day of the Trump administration. সুফিয়ান ফারাবী, RTV, ঢাকা।